রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, তবে ঘরের বাইরে হোক বা ভেতরে নিখুঁতভাবে সবটা করে নিতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি। এখন বাজে কিন্তু সকাল 5টা, তো 5টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন 5টা মানে হচ্ছে, মনে তো হচ্ছেই না 5টা বাজে। এখন গরমের সময়, এই সময়টা শীতের সময় হলে কিন্তু এখন 5টা মানে অন্ধকার, আর গরমের সময় 5টা মানে মনে হচ্ছে যেন শীতের সকাল 8টা 9টাও মনে হয় না আর কি, এতটাই মানে রোদ্র মানে বেলা উঠে যায় আর কি, এতটা পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এত সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ এই যে দেখো, এদিকে যে কুমড়ো শাকগুলো দেখতে পাচ্ছ, কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, আর হচ্ছে পুঁই শাক লাগিয়েছিলাম এখানে। তো যেহেতু গাছগুলো হলো না, একটা দিদিভাইয়ের নাম নেওয়া আছে, মমিতা ব্লগ নামের চ্যানেলটা, দিদিভাই বলেছিল চ্যানেলের নামটা নিতে। দিদিভাই তোমার নামটা নিয়েছি আমি, তোমরা চাও যদি তোমাদের নামও নিব। তো যারা রোজ রোজ এত ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আসলে এখানে জাংলা করে দিলে গাছগুলো ভালো হতো। তো যেহেতু জাংলা বাবানের বাবাকে এত বললাম, করে দিল না, আর আমি তো একা করতে পারবো না ওই কাজগুলো, কারণ জাংলা করা তো একা একা সম্ভব না না। তবুও আমি বলেছিলাম যে তুমি না করো তাহলে আমি করে দিচ্ছি, তবুও আমি এই কথাটাও ওকে বলেছিলাম, তবু বললো থাক, করতে হবে না, নিচে হয়ে যাবে। তো আমি বললাম নিচে কিন্তু গরম উঠবে, গরম থেকে কিন্তু গাছগুলো হবে না, তবুও শুনলো না, আমাকেও করতে দিল না, নিজেও করলো না। তারপরে কি হলো, যে মেঝে থেকে হয়তো গরম উঠেছে, গরম হয় না, যেহেতু প্লাস্টার করা মানে ওখানে ঢালাই করা আছে, ঢালাইগুলো তো আরও গরম হয়ে যায়। তো সেই জন্য কি হয়েছে বলো তো, ওই গাছগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে, তো গরমের তাপে আরও হলুদ হয়ে যাচ্ছে, আর সারাটা দিন গরম পাচ্ছে গাছগুলো। তো যাই হোক, ওইদিকে পরিষ্কার করে বাইরে ফেলে দিলাম। আর দেখো বাইরে এখানে পাখিগুলো কি সুন্দর, এই যে পাশের টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুড়ির মেল। হয়তো এখানে সামনে দিয়ে চাল টাল কিছু পড়ে আছে বা মুড়ি ছোট ছোট, সে পাখিগুলো খাচ্ছে। আর আমি বাইরে বলেছিলাম না একদিন গাছ লাগিয়েছি আমি বাইরে কিছু, তো দেখো এই যে ধুতরা গাছ আর হচ্ছে নয়নতারা গাছের অনেক চারা হয়েছিল আমার। এত চারা কি করব, তো ভাবলাম তো বাইরে যেহেতু জায়গা আছে, আর এগুলো বাইরে লাগালেও ভালো লাগবে দেখতে, তাই বাইরে লাগিয়ে দিয়েছি। আর বেগুন গাছে দেখো ফুলও এসছে, আর গাছগুলো এখন বড় হয়েছে কত, আর কত সুন্দর হয়েছে। এই তো কিছুদিন হলো না লাগালাম বলো তো, আর এখনই এত সুন্দর হলো। তো শাকগুলো এখানে আপাতত রেখে দিই, রেখে দিয়ে তারপরে হচ্ছে পরে ঘরে নিচ্ছি। আর আজকে কি করেছি বলো তো, আজকে ঘুম থেকে উঠে সোজা বাইরে চলে এসেছি, আর বাবার বাবা ঘুম থেকে উঠে নিয়ে আজকে যখন আমি বাইরে আসি, কারণ হচ্ছে বাবানের বাবা রাত্রে জেগে অনেকটা কাজ করছিল অফিসে, তো ঘুম ভাঙিনি আর কি সকালে। তো আমি ওকে আর ডাকিনি, একাই চলে এসেছি বাইরে কাজ করতে। আর আজকে না ঘরের ভেতরে ঝাড়টা না পরে দিয়েছি, যেন আগে বাইরের কাজগুলো করলাম ওগুলো, তারপরে ঝাড় দিলাম ভেতরটা, তারপরে এখন বাইরেটা ঝাড় দিচ্ছি। তো ভাবলাম যদি দেরি হয়ে যায় দেখি আবার রোদ্র উঠে যায় না, গরমে না ভালো লাগে না, তো ভাবলাম আগে বাইরের কাজটা শেষ করি, তারপরে ভেতরে যাব ঝাড় দিতে। তো ভেতরে ঝাড় দিয়ে আসলাম আর কি। আর বাবার বাবা শুয়েই ছিল, এখনও উঠেনি আর কি, তারপরে কিছুক্ষণ পরে উঠলো আর কি। আর এইদিকে ওই যে গাছগুলো ছিল, তখন তো পাতাগুলো ফেলতে পারিনি গাছগুলোর জন্য, তো এখন হচ্ছে সব পাতা টাতাগুলো যা যা পড়েছে, আর ছোটো ছোটো ঘাসও ছিল, সেগুলো তুলে ফেলে দিচ্ছি। আর পাতাগুলো সবগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপর ফেলে দেবো। আর এই যেখানে কিছুটা পুঁই শাকের গাছটা না রেখে দিলাম, ভাবলাম একদিনে যদি সবটা তুলে ফেলি, তো একদিনে তো শাকগুলো খাওয়া যাবে না, আর যেহেতু ফ্রিজ নেই আর রেখেও দেওয়া যাবে না, শুকিয়ে যাবে শাকগুলো। তো ভাবলাম যে আগে যেগুলো কুমড়ো শাক আর কী বলে, হ্যাঁ চাল কুমড়ো শাকটা আছে, ওগুলো আগে খেয়ে নিই। তারপরে হচ্ছে যে কটা তো ভালো ভালোগুলো কেটে কেটে রেখে দিলাম দেখলাম, আর যেগুলো একদম হলুদ হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম তুলে। তো সেগুলো আগে খাওয়া যাক, তারপরে পুঁই শাকটা একদিন কেটে খাওয়া যাবে আর কি। তো সেই জন্য পুঁই শাকের গাছগুলো দুটো একটা গাছ আছে এখনও, তো এক জায়গায় অনেকগুলো হয়ে যাওয়ার কারণেও না হতে পারেনি বেশ সুন্দর করে, তো সেই জন্য ভাবলাম ওগুলো রেখে দিই, তো পরে খাওয়া যাবে। তো সেই জন্য ওগুলো রেখে দিয়েছে। তো এখন দেখো কতগুলো পাতা বের হয়েছে, আর ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই পেঁপে গাছের পাতাগুলো তুললাম দেখলাম, নিচেরগুলো হলুদ হয়ে গেছে, কিছুদিন পর তো একাই ঝরে যাবে। তো আমি হাত দিয়ে টানার সঙ্গে সঙ্গে একদম ছুটে গেল, তো ভাবলাম তো একবারই ফেলে দিই, তাহলে কিছুদিন পর তো ওখানে পড়েই থাকবে। তো একবারে ঝাড় দিয়ে বাইরেটা একদম সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর আমি কিন্তু বাইরেটাও বেশ ভালো করে ঝাড় দিই, রাস্তা যতটা আমাদের জায়গার আর কি রাস্তাটা পড়ছে সামনে, অতটা করে সুন্দর করে ঝাড় দিই। তো এদিকে ঝাঁটাটা হচ্ছে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে যাব এখন হচ্ছে জল দিতে আর কি। আর যেখানে গাছগুলো তুললাম না, ওখানেও জল দিয়ে ধুয়ে দেবো, এতদিন তো ধুয়ে জল দেওয়া হলো, সেরকমভাবে ধোয়া হয়নি না, ওইখানটা ফাঁকাই রয়ে গেছে। আর হচ্ছে এই যে জল নিয়ে যাচ্ছি বালতি ভরে, আর ওখানে কালারটা আলাদা কেন বলো তো, কী হয়েছে, এই যে বালতিটা যত দূর আছে না, অত দূরে যখন বাড়িটা করা হয়েছিল, আমাদের বাড়িটা তো এর আগেও বলেছি এখনও নতুন, আমাদের বাড়িটা 7-8 মাস হয়েছে আর কি, বাড়িটা হয়েছে এখনও 1 বছর কিন্তু হয়নি, 8 মাস হবে হয়তো চলছে আর কি।
তো ওই পর্যন্তই বালতি আছে, ওই পর্যন্তই ঢালাই হয়েছিল, শেষে সিমেন্ট আর ছিল না। তো ওইটুকু জায়গায় একমাত্র ফাঁকা ছিল, সবটা হয়ে গেছিলো কাজ। তো ভাবলাম যে ওইটুকুর জন্য আবার সিমেন্ট আনবে, আর এদিকে সময়ও হয়ে গেছিলো, মিস্ত্রির একটা টাইম থাকে কাজের, তো সেই জন্য ওইটুকু জায়গা ফাঁকা ছিল। তো অনেক পরে আর কি, এই 1 মাস 1.5 মাস হলো হয়তো ওইটুকু জায়গা আবার ঢালাই করা হয়েছে আর কি। তো এই যে জানলাটা দেখতে পাচ্ছ সামনের, এখানে গাছগুলো ছিল না, সেই জন্য জানলাটা একদম পরিষ্কার করতে পারিনি, প্রচুর ধুলো পড়েছে এই বাইরের দিকটা আর কি। আর এটাই সামনে পড়ে না, দেখতেও ভালো লাগছিল না, দেখি একটু ঝুলো পড়ে গেছে। তো এখানে একটা ব্রাশ ছিল আর কি, রং করার ব্রাশগুলো হয় না, ওই ব্রাশগুলো ছিল। তো ভাবলাম ওই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে দিই, আর হচ্ছে এভাবে পরিষ্কার করে দিলেই দেখতেও ভালো লাগবে, পরিষ্কারও থাকবে। আর আমি ঘরে বাইরে এভাবেই কিন্তু পরিষ্কার করে রাখি, কারণ ভেতরটা পরিষ্কার করবো বাইরেটা করবো না, সেটা কিন্তু ভালো লাগে না। কারণ ঢুকতেই কিন্তু প্রথমে আমার এই সামনেটাই আগে পড়বে, তারপরে কিন্তু লোকে ভেতরে যেয়ে দেখবে আর কি। আর লোক দেখুক বা না দেখুক, নিজে তো দেখছি, নিজের চোখে তো দেখতেই পাচ্ছি যে কোনটা ভালো খারাপ। আর বললাম না যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা যায় না, রূপে লক্ষ্মী না হতে পারি, গুণে হয়তো একটু আছি আর কি। যেটা আমার বর আমাকে বলে আর কি, যে কোনো কাজ আমি বেশ সুন্দর করে করি আর কি, বেশ পরিষ্কার করে সব কিছু করার চেষ্টা করি, যেটা আমার বর বলে আর কি। একটু গুণ হয়তো আছে, যেটা আমারও মনে হয় আর কি, যেহেতু সব কিছু করছি আর কি, পুরোপুরি না থাকলেও একটু তো থাকতেই পারে, তাই না? তো যাই হোক, অনেক কথা হলো, তারপরে হচ্ছে ওই দিকটা ধুয়ে আসলাম, ভাবলাম যে ওই দিকটা যেহেতু ধুয়েছি আর এদিকেও সেই পাতার সাথে সাথে কিছুটা মাটিও চলে আসছিলো, তো ভাবলাম পুরোটা একবারে ধুয়ে দিই। আর এই সামনের টিনের দিকটা না, এই দিকটাও একটু মাটি মাটি হয়ে গেছিলো, এই যে কদিন বৃষ্টি হলো, ছিটে 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 একদম মাটি হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে এই তুলসী মন্দিরটা আমি মুছে নেই আর কি, তাছাড়া এমনি মোছা হয় না, মাঝে যদি দেখি যে মানে মোছাটা নেই আর কি, মানে ল্যাপাটা নেই, ওই বৃষ্টির জন্য ধুয়ে যায়, তখন মোছা হয় আর কি। আর কদিন বৃষ্টির জন্য তো মোছাই হয়নি একদমই। তো যাই হোক, আজকে হচ্ছে ভালো করে একদম মুছে নিচ্ছি সুন্দর করে, আর মুছে নিলে না দেখতে ভালো লাগে। আর গাছগুলো লাগানো আছে, গাছের গোড়া পর্যন্ত বেশ সুন্দর করে মুছে নিই, তো তো দেখতে সুন্দর লাগে। আর সামনের দিকটা তোমাদের বলি না যে সামনের দিকটা চোখে পড়ে। আর সামনের দিকটা প্রথমে যদি ঢুকতে যদি সুন্দর না লাগে না, তখন যতই ভেতরটা তুমি সুন্দর করো, আগে ঢুকতে যদি সুন্দর না পড়ে, তাহলে কিন্তু আগে বলে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। আগে যদি প্রথমে দর্শনটাই যদি সুন্দর না থাকে, তো ভেতরে গিয়ে আর কত সুন্দরই বা দেখবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ওইদিকে কাজ সেরে তারপরে চলে এসেছি ফুল তুলতে। আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে। আর গাছটা এত বড় হয়েছে, উপরের ফুলগুলো তো তুলতে পারি না, নাগালি পাই না। তো যেগুলো ফুল ছিল নয়নতারা আর হচ্ছে ইয়ে আর কি নীলকণ্ঠ, আর কিছুটা সাদা ফুল তুললাম মিনি টগর থেকে, তুলে ফুল রেখে এখন চলে আসলাম শাক তুলতে। এই যে শাক তুলছি, দেখো কোথায় কোথায় শাক হয়েছে, মানে কি বলবো, বেগুন গাছের নিচ দিয়ে শাক হচ্ছে। কেন বলো তো, এই বেগুন গাছগুলো লাগানো আছে না, এখানে আগে ছিল হচ্ছে লাল ডাঁটা শাক আর সাদা ডাঁটা শাকের বীজগুলো ফেলেছিলাম, তো সেগুলো হয়েছিল, খাওয়া হয়ে গেছিলো। তো গাছ শেষের দিকে কি হলো বলো তো, অনেক গাছে পোকা ধরে গেছিলো, মানে ডাঁটা শাকে পোকা ধরে গেছিলো, তুললেও না এত পোকা বেছে খাওয়ার মতো ছিল না আর কি। ধরো বেছে খেলাম, তারপরও ওর মধ্যে 2-1টা পোকা থেকেই গেল, মানে এত পোকা হয়েছিল। তো কী করেছি বলো তো, তখন শাকগুলো একদম সব তুলে ফেলে দিয়েছিলাম আর কি, যে রাখবোই না শাক। তুলে ফেলে দেওয়ার পর তারপরে কি করেছি, এই যে বেগুন গাছগুলো এনে ভাবলাম যে জায়গাটা ফাঁকা আছে, আর বেগুন গাছও যেহেতু নেই, তো কয়েকটা বেগুন গাছ এনে লাগানো যাক। তো বেগুন গাছ বাবার বাবা নিয়ে আসলো, তা লাগানো হলো। লাগানোর পরে এখন ওই যে বৃষ্টি নেমেছে, হয়তো 2-1টা বীজ পড়েছিল, তখন ওই শাকগুলো একা একাই, কিন্তু সামনে যে ডাঁটা শাকগুলো দেখছো সব কিন্তু একাই হয়েছে। আর আমাদের বাড়িতে এত লজ্জাপতির গাছগুলো হয়েছে, এই যে 2টা তোমাদের সাথে শেয়ার করলাম, আরও ছিল যেগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। বেশ ভালোই হয়েছিল, 4-5টা গাছ হয়েছিল আর কি। তো ওইদিকে সব কাজ সেরে এবার স্নান করে চলে এসি পুজো দিতে। প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে নেব, স্নান করে তারপর আসনটা মুছতে হবে। আর এই বৃহস্পতিবার দিনগুলো আসলেই না অনেকটা সময় লাগে পুজো দিতে। অন্য দিন যেরকম তাড়াতাড়ি হয়ে যায়, আর বৃহস্পতিবার পুজোটাই একটু বেশি সময় লাগে। তো এদিকে ঠাকুর স্নান করিয়ে আসনটা মুছে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নেওয়ার পর তারপরে হবে পুজোর বাসন মাজবো। আর বৃহস্পতিবার যে বলি না যে সবগুলো বাসন মাজতে হয়, তোমরাও একই কাজই করো নিশ্চয়ই, তোমাদের কতটা সময় লাগে সেটা কিন্তু আমাকে বলো কিন্তু কমেন্ট করে। বৃহস্পতিবার পুজো দিতে আমার তো প্রচুর সময় লেগে যায় আর কি, এই ধোয়াধুয়ি মোছামুছি করতে করতে। আর না করলেও না ভালো লাগে না, মনটা না মানে না আর কি, এরকমই হয়। তো যতক্ষণ না করছি ততক্ষণ তো ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে সব ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এবার হচ্ছে পুজোয় বসবো।
লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। একদম সময় নষ্ট করিনি, কারণ হাতে সময় নেই। এত কিছু করার পর কি আর সময় থাকে? সেই 9:30টার মধ্যে আবার রান্না শেষ করতে হবে, 10টার দিকে খেয়ে ওরা বেরিয়ে যাবে। মানে আজকে তো বাবানের স্কুল নেই, বৃহস্পতিবার যেহেতু, আর বাবানের বাবার তো অফিস আছেই, ওকে তো যেতেই হবে। তো সেই জন্য ভাত করবো। আর এই যে মাছগুলো দেখো কালকে হাট থেকে এনেছিল, তোমাদের বলি না আমাদের এখানে বুধবার রবিবার করে পাশেই, মানে বাড়ির পাশেই প্রায় হাটটা বসে আর কি। তো সেই জন্য ওখান থেকে কালকে মাছ এনেছিল, তো ওই কালকে রাতে কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে আর তারপরে হচ্ছে ওই ভেজে রেখেছিলাম। কেন বলো তো? কারণ ওই যে ফ্রিজ নেই, তো কাঁচা মাছ তো রেখে দেওয়া যাবে না ভাজা ছাড়া। তো সেই জন্য রাতেই ভেজে রেখেছিলাম। কালকে রাতে আর কোনো তরকারি করা হয়নি, শুধু হচ্ছে মাছ ভাজা দিয়ে, আর কালকে দুপুরে যেহেতু ছিল আর কি, মানে সকালের ছিল তরকারি, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর কি। তো সেই জন্য আর করিনি। তো ওইদিকে ভাতটা আমার, তো এইদিকে মানে ভাতটা আমার এদিকে হয়ে গেল, ওপর দিয়ে নিলাম। তারপরে এখন ওইদিকে মাছের ঝোলটা করছি, পেঁয়াজ রসুন দিয়ে মাছগুলো করছি। আর মাছটা এইদিকে দেখো মশলাটা কষাচ্ছি, কয়েকটা আলু তো প্রথমে ভেজে নিলাম, তো ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে এখন মাছগুলো দিচ্ছি। আর মাছগুলো কিছুক্ষণ ফুটে দিলে তারপর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছগুলো। অবশ্য আমি এগুলো মাছ খাই না অতটা, তবু আমি একটা দুটো খেলাম, আর বেশিরভাগগুলো বাবানের পাপাই খেলো আর কি। আর বাবানও অতটা পছন্দ করে না এই মাছগুলো খেতে, আর আমারও অতটা কিন্তু ভালো লাগে না এই মাছগুলো খেতে, কিন্তু বাবানের পাপা খুব ভালো লাগে আর কি, ভালো লাগে খেতে। তো এগুলো গুচি মাছ নাকি বলে, ওটাই আর কি মাছ আর কি। তো ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাবলাম হচ্ছে কি যে বাসন কটা আছে, তো বসিয়ে দিই, মানে বসিয়ে দিই মানে ধুয়ে দিই আর কি। কী বলছি দেখো, কথা বলতে বলতে সবই মানে গুলিয়ে যাচ্ছে আর কি। তো যে কটা বাসন ছিল রান্না করতে করতে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন দেখবো হচ্ছে ঝোলটা দেখো হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার গরম মশলাও আমি দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়ে এখন ওই শাকগুলো করবো। দেখতে পেলে কী কী শাক তুলেছি তোমাদের বলাই হয়নি, দেখেছো কত রকমের শাক তুলেছি জানো? ডাঁটা শাক, লাল ডাঁটা, সাদা ডাঁটা, ওখানে আমার এর আগে পালং শাকও ছিল, সেখান থেকে কয়েকটা পালনের মানে বীজ পড়েছিল হয়তো, ওখান থেকে কয়েকটা গাছও বেরিয়েছিল পালনের শাক একা একাই কিন্তু। তো ওই পালং শাক ছিল, লাল ডাঁটা, সাদা ডাঁটা, আর এই যে কুমড়ো শাক দেখতে পেলে ওখান থেকে কয়েকটা কুমড়ো শাকের পাতা নিয়েছি, আর নিয়েছি কয়েকটা হচ্ছে চাল কুমড়ো পাতা। ব্যাস এই 5 রকমের শাক দিয়ে আজকে শাক ভাজা করা হলো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। তো গরম মশলা শেষ হয়ে গেছিলো, বাবার বাবা গরম মশলা নিয়ে আসলো, আর কয়েকটা ডিম নিয়ে আসলো বাজার থেকে। ও বাজার বলছি সরি, সামনের দোকান থেকে নিয়ে আসলো আর কি। আসলে ওই বাবান আবার এগুলো মাছ খেতে অতটা পছন্দ করে না, তো বললাম কি যে কয়েকটা ডিম নিয়ে আসো, বাবান খাবে আর কি। তো সেই জন্য বাবানের জন্য ডিম নিয়ে আসলাম। আর রান্নাঘরে যে কোনো জিনিস যদি এইভাবে মুছে পরিষ্কার করা যায় আর কি, ধরো কোনো জিনিস ব্যবহার করলে সঙ্গে সঙ্গে মুছে নিলাম, তাহলে জিনিসগুলো পরিষ্কার থাকে, রান্নাঘরটা বেশ সুন্দর থাকে। আর শাকটা হয়ে যাওয়ার পর এখন অমলেট করে নেবো বাবানের জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, আর বড় করব না। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।